হুজুর 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 একটু কথা আছিল হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, কিছু বলবা? হুজুর কিছু বলবো বলতে মানে আমার ওই বাসায় একটা দোয়ার আয়োজন করছে হুজুর। তো আমার ময় মুরব্বীর নামে একটা দোয়ার আয়োজন করছে, যদি আপনি একটু আমার বাসায় যে একটু দোয়া করে দিতেন তাহলে অনেক খুশি হইতাম হুজুর। ঠিক আছে, চলো। তা আসেন হুজুর। ছেলে আসেন। দোয়া আপনি করেন। আগে তো আমার ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আগে দিই আপনাদের। আচ্ছা ঠিক আছে, চলো। তো হুজুর কিছু মনে করেন না, আপনার এইটা হাদিয়া দিলাম। না না, এটা কি দরকার আছে? না 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 হুজুর, আপনার আর- হাদিয়া দিতে পারবো না হুজুর, এটা আপনি রিস্কা যাবেন? হুজুর 500 টাকা তো ভাঙতি নেই আমার কাছে। না, এটা পুরোটাই তোমার। কি বলেন, আমার ভাড়া হচ্ছে 20 টাকা, আপনি 500 টাকা দিবেন কেন? এক জায়গায় দোয়া পড়তে গেছিলাম, যার জন্য আমাকে দিয়েছে। আমি বলছি আমি টাকা এটা নেই না, বলছে টাকা আপনার গাড়ি ভাড়া দিলাম, সেই কারণে এটা পুরোটাই তোমার। আমার কোনো এটার হক নেই এর উপরে। 500 টাকা তো গাড়ি ভাড়া হয় না। আল্লাহ, 500 টাকা দিল রিক্সা ভাড়া, 20 টাকার ভাড়া 30 টাকা চাইলে দেয় মাই, আর ওনারা 500 টাকা ভাড়া দিল। সারাদিন রুজি করে ওই 500 টাকা পাই না। যাক, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। আল্লাহ, তুমি তাদের নিয়ে আশা পূর্ণ করো, যে ব্যক্তি 500 টাকা আমাকে ভাড়া